আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 3.5। গত ক্লাসে আমরা 31 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা 32 নং থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। 32 নং অঙ্ক আমাদের কি বলছিল? ভ্যাট 32 নং আমাদের ছিল মিষ্টির উপর মূল্য সংযোগ কর ভ্যাট X%। একজন বিক্রেতা ভ্যাট সহ পি টাকা মিষ্টি বিক্রয় করলে তাকে কত টাকা ভ্যাট দিতে হবে? x সমান 15 এবং পি সমান 23 হলে ভ্যাটের পরিমাণ কত? এখানটা আমাদের কয় টাকা কি ভ্যাট দিচ্ছিল, কত পার্সেন্ট? X% ভ্যাট সহ বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস X টাকা। ভ্যাট সহ বিক্রয় মূল্য 100 প্লাস X টাকা হলে ভ্যাট কয় টাকা দিচ্ছিল? 100 টাকা। অর্থাৎ আমরা যদি মনে করি এখানে ক্রয় মূল্য বা বিক্রয় করছিল X টাকা, ভ্যাট দিছিল কত? X। বিক্রয় মূল্য 100 টাকার ভ্যাট কত দিয়েছিল? X টাকা। তাহলে এই বিক্রয় মূল্যটা যদি X হয় আর ভ্যাটটা যদি বিক্রয় মূল্য যদি 100 হয় আর ভ্যাট যদি X টাকা দেয়, এই দুইটা যোগ করলে আমাদের ভ্যাট সহ বিক্রয় মূল্যটা বের হয়। তো এই টাকাটা যদি আমাদের 100 প্লাস X টাকাটা যদি ভ্যাট সহ বিক্রয় করে, তাহলে ভ্যাটের পরিমাণ কয় টাকা থাকে? X টাকা। ভ্যাট সহ বিক্রয় মূল্য 1 টাকা হলে ভ্যাটের পরিমাণ কম হবে? X ভাগ কত? 100 প্লাস X টাকা। অতএব ভ্যাট সহ বিক্রয় মূল্য পি টাকা হলে ভ্যাট তখন বেশি হবে। 100 ইন্টু এক্স PX ডিভাইডেড বাই কত? 100 প্লাস X টাকা। এটা আমাদের কি বের হলো? ভ্যাট। দেওয়া আছে পি সমান কত? 2300 এবং X সমান কত? 15। অতএব ভ্যাটের পরিমাণ কত হবে? আমরা মানটা বসাই দেব। 2300 ইন্টু 15, 100 প্লাস X এর মান কত ছিল? 15। 2300 ইন্টু 15 ডিভাইডেড বাই 100 যোগ 15 যোগ করলে কত হয়? 115। আমরা যদি 3 পাশে 15, 5 দ্বারা ভাগ করছি, 5 দুগুণে 10, 3 পাশে 15, 23 দ্বারা যদি 2300 ভাগ করি কত পাবো আমরা? 100। তাহলে কত হলো আমাদের? 300 টাকা। অ্যান্সার ভ্যাট PX ডিভাইডেড বাই 100 প্লাস X টাকা এবং ভ্যাটের পরিমাণ 300 টাকা। এরপর 33 নং অঙ্ক আমাদের কী ছিল? কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি কত? 3। অর্থাৎ আমরা যদি একটি সংখ্যা X ধরি, তাহলে সংখ্যাটির গুণাত্মক বিপরীত সংখ্যা হবে কত? 1 ভাগ X। এই X আর 1 ভাগ X এর সমষ্টি আমাদের 3 দেওয়া আছে। আমাদের কি বলছে? সংখ্যাটিকে X চলকে প্রকাশ করে উপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। আমরা কি করছি? তাহলে ধরি, যেহেতু X চলকে আমাদের প্রকাশ করতে বলছে, আমরা ধরি বা মনে করি সংখ্যাটি কি? X। তাহলে সংখ্যাটির গুণাত্মক বিপরীত সংখ্যা কি হবে? 1 ভাগ X। প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? আমাদের বলছিল X প্লাস 1 ভাগ X সমান 3 হবে। অর্থাৎ এক্সটা আমরা সংখ্যা ধরছি, এই সংখ্যাটার গুণাত্মক বিপরীত সংখ্যা 1 ভাগ X, এই দুজনকে সমষ্টি কত? 3। সমষ্টি মানে কি? যোগফল। X প্লাস 1 ভাগ X সমান কি? 3। এটা আমাদের ক নংয়ের অ্যান্সার। এরপর আমাদের কি বলছিল? খ নং x³ মাইনাস 1 ভাগ x³ এর মান নির্ণয় করো। ক নং হতে পাই x প্লাস 1 ভাগ x সমান কত? 3।
এখন আমাদের যেহেতু এ কিউব মাইনাস এক্স কিউব মাইনাস 1 / এক্স কিউবের মান বের করতেছি ঋণাত্মক, এখান থেকে আমরা এই 1x + 1 / x থেকে এর মান বসিয়ে আমরা কি করব, x - 1 / x এর মান বের করব। আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, কি অনুসিদ্ধান্ত, a - b হোল কিউব। এটা যদি এক্সটা যদি আমরা a মনে করি, 1 / এক্সটা যদি আমরা b মনে করি, তাহলে কি হবে, a - b হোল স্কোয়ার সমান আমরা কি জানি একটা সূত্র, a + b হোল স্কোয়ার - 4ab, বা x - 1 / x সমান সমান x + 1 / x এর মান 3 a স্কোয়ার মাইনাস কত, x আর x আমরা কাটছি, কি থাকে 4। x - 1 / x সমান সমান 3 × 3 = 9 - 4, বা x - 1 / x সমান সমান এই স্কোয়ারটা ছিল ডান পাশে কি হয়েছে, রুট, সাথে রুটের সাইনে গেছে প্লাস মাইনাস, 9 থেকে যদি 4 বাদ দিই কত থাকে, 5 থাকে। 9 থেকে 4 বাদ দিলে কত থাকবে, 5 থাকবে। অতএব x - 1 / x সমান সমান 5 ধনাত্মক মান নিয়ে আমরা ধনাত্মক মানটা শুধুমাত্র নিয়েছি। এখন আমাদের মান বের করতে বলছিল কি, x কিউব মাইনাস 1 / x কিউব। x কিউব মাইনাস 1 / x কিউব সমান সমান আমরা কি জানি, আমরা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব, a - b অল a কিউব মাইনাস b কিউব। এক্সটা আমাদের a, 1 / xটা আমাদের কি b, a কিউব মাইনাস b কিউব সমান আমরা কি জানি, a - b অল কিউব প্লাস 3ab × a - b। তো x - 1 / x এর মান কত দেওয়া আছে, 5 কিউব প্লাস 3, x আর x যদি আমরা কাটি, x - 1 / x এর মান কত, 5। তাহলে √5 অল কিউব, একে আমরা যদি ভাঙাই তাহলে কি পাবো, 5√5 প্লাস কত, 3√5, 5 আর 3 কত, 8√5। এটা আমাদের কার মান, a কিউব মাইনাস 1 / a কিউবের মান বের হবে। এরপর গ নং আমাদের কি বলছিল, গ নং আমাদের বলছিল প্রমাণ করো যে x⁵ প্লাস 1 / x⁵ সমান সমান 123। ক নং হতে আমরা পাই কি পাই, x প্লাস 1 / x সমান 3, এবং খ নং থেকে আমরা পেয়েছিলাম x - 1 / x সমান সমান 5 একটা মান বের করেছিলাম। আমরা কি করব, যেহেতু আমাদের x⁵ প্লাস y⁵ এর মান বের করতে বলছে, আমরা x² প্লাস 1 / x² এর মান বের করে নেব। x² প্লাস 1 / x² সমান আমরা কি জানি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কি জানি আমরা, a - b হোল স্কোয়ার প্লাস 2ab। এখানটায় আমরা প্লাসেরও মান দিয়ে আমরা বের করতে পারতাম, কিন্তু আমাদের মাইনাসের একটা মান ছিল, সেজন্য ওটা দ্বারা বের করতে চেষ্টা করতেছি আমরা। কেননা আমরা যদি এখানে যদি প্লাস হতো 3 × 9, এটা মাইনাস হতো, 9 থেকে 2 চলে গেলে 7 থাকতো, একই মান বের হইতো আর কি। এখন আমাদের কি হয়, বা x² প্লাস 1 / x² সমান সমান √5a² প্লাস কত a স্কোয়ার, x আর x কাটছি, কি থাকলো 2, বা x² প্লাস 1 / x² সমান সমান 5 প্লাস 2। অতএব x² প্লাস 1 / x² সমান সমান কত, 7। আবার আমরা x³ - 1 / x³ এর মান বের করছি, কিন্তু x³ প্লাস 1 / x³ এর মান আমরা জানি না। x³ প্লাস 1 / x³ এর মান আমরা বের করব। আমরা কি জানি, x³ প্লাস 1 / x³ অর্থাৎ a³ প্লাস b³ সমান আমরা কি জানি, a প্লাস b অল কিউব মাইনাস 3ab × a প্লাস b। তাহলে আমাদের কি দাঁড়াইল, a³ প্লাস 1 / a³ এর মান 3 বের করছিলাম, মাইনাস 3 × 3, 3 × 3 = 9, 3 নং 27, 3টে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে, 27, 3 × 3 = 9, 87 থেকে 9 চলে গেলে কত থাকবে, 18। অতএব আমরা এই মানটা আর এই মানটা গুণ করব, অর্থাৎ যদি আমরা যে সমীকরণ দুইটা দিতাম, এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, আমরা যদি লিখতাম 1 নং ও 2 নং গুণ করে পাই, তাও হইতো।
তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান ছিল 7, এক্স কিউব প্লাস 1/x কিউবের মান ছিল কত 8। বা আমরা গুণন করলাম এক্স স্কোয়ার আর এক্স কিউব গুণন করলে কত হয়, যখন আমাদের ভিত্তি একই হয়, ঠিক আছে, তাহলে পাওয়ারের পরে তখন কি হবে যোগ হবে, 2 যদি গুণন থাকে 2 আর 3 কত 5 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এই এক্স স্কোয়ার দিয়ে আমরা 1/x কিউব গুণন করেছি, এক্স স্কোয়ার ইন্টু 1/x কিউব প্লাস 1/x² দ্বারা আমরা এক্স কিউবে গুণ করছি 1/x² ইন্টু এক্স কিউব প্লাস 1/x² ইন্টু 1/x কিউব সমান সমান কত হয়, আমরা 7 আর যদি 18 গুণ করি তাহলে কত হবে 126। বা এক্স কিউব প্লাস এই এক্স স্কোয়ার কাটছি, অর্থাৎ এখানে 3টে এক্স ছিল, এখানটায় 2টে এক্স ছিল, যদি আমরা ভাগ করি একটা এক্স থাকে 1/x প্লাস অনুরূপভাবে আমরা এক্স কিউবের যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিই এক্স থাকে এক্সকে এক্স প্লাস কত 1 ডিভাইডেড বাই ভিত্তি যদি সমান হয় তাহলে গুণন থাকলে নিচে আমরা গুণ করতেছি তো বা যোগ হয়ে যাবে 2 আর 3 কত 5। বা x⁵ প্লাস 1/x⁵ সমান সমান 126, এটা প্লাস ছিল -x, আবার 1/xটা প্লাস ছিল কী হচ্ছে -x। বা x⁵ প্লাস 1/x⁵ সমান সমান 126 মাইনাস এখানটা এক্স কমন এসেছে, এক্স মাইনাসে প্লাস 1/x। বা x⁵ প্লাস 1/x⁵ সমান সমান 126 মাইনাস এক্স প্লাস 1/x এর মান আমরা কি জানি 3 জানি। অতএব x⁵ প্লাস 1/x⁵ সমান সমান 126 থেকে যদি আমরা 3 বাদ দিই, অর্থাৎ 6 থেকে 3 চলে গেলে 3, 2 2 1 1 কত এক্স কিউব x⁵ প্লাস 1/x⁵ সমান সমান 123 প্রমাণিত। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।